জাকসু নির্বাচনের ভোট গণনা ও ফলাফলের সবশেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে, কিছুক্ষণ আগেই জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে এবং 3টি কেন্দ্র এখনো বাকি রয়েছেন। তবে তারা আশা করছেন বেলা 2টার মধ্যে বাকি 3টি যে কেন্দ্র সেই কেন্দ্রের ফলাফল তারা গুণে শেষ করতে পারবেন এবং আজ সন্ধ্যা 7টার মধ্যে জাকসু নির্বাচনের যে পূর্ণাঙ্গ ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল এবং জাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশনারের কার্যালয় সেই কার্যালয়ের সামনেটিতে এবং এর পাশেই কিন্তু যারা ভোট গণনা করছেন তারা রয়েছেন, সেই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীর এজেন্ট রয়েছেন, তারাও কিন্তু এখানে গত কয়েকদিন ধরে অর্থাৎ ভোট গণনার দিন থেকে তারা মূলত এখানে বের করছেন। যেহেতু বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে বৃহস্পতিবার রাত 10টা থেকে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটা কিন্তু এখনো চলছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, কিছুক্ষণ আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন এই জাকসু নির্বাচনের আছেন অধ্যাপক মনিরুজ্জামান, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনি আশা করছেন বেলা 2টার মধ্যে 21টি কেন্দ্রের যে গণনা ভোট গণনা সেটি শেষ করতে পারবেন। সেই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে তিনি তাদের যে জাকসু হল সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন, সেই সঙ্গে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর সমর্থক যারা তারাও কিন্তু দীর্ঘ 2 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন। যেহেতু বৃহস্পতিবার সহ আজ শনিবার এর মধ্যে 3 দিন অতিবাহিত হতে চলেছে জাকসু নির্বাচনের, কিন্তু ফলাফলের কোনো দেখা যায়নি। আমরা যেমনটি দেখছিলাম যে দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল যে অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা সেটি এখনো হয়নি। সেই সঙ্গে যারা এই বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শিবির মনোনীত প্যানেলের যিনি রয়েছেন মাঝহারুল ইসলাম জিএস পদে, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা একটু যুক্ত হব তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থীরা অবস্থান করছেন এবং প্রার্থীরা কথা বলছেন। জুলাই হামলাকারীদের যে বিচার, জুলাইয়ে যারা এখনো শিক্ষকদের বিচার বাকি রয়েছে আমাদের, সেই জুলাই হামলাকারী শিক্ষকদের বিচার বাস্তবায়নের ব্যাপারে আমরা সর্বোচ্চ জোর দেব। এরপর আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং একই সাথে ক্যাম্পাসে যে একাডেমিক পরিবেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সব পদক্ষেপগুলো গ্রহণ করার চেষ্টা করবো, যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং একই সাথে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন, নির্বাচিত করেন। যিনি জাকসু নির্বাচনের শিবির মনোনীত প্যানেল থেকে যিনি জিএস পদে নির্বাচন করছেন মাঝহারুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছেন। আমরা একটু আবারও তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু জানতে চাই, নির্বাচন তো প্রায় 3 দিন হতে চলেছে, এখনো ফলাফল ঘোষণা হয়নি এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন 2টার মধ্যে তিনি যে গণনা সেটি শেষ করতে পারবেন এবং সন্ধ্যা 7টার মধ্যে পূর্ণাঙ্গ যে ফলাফল তারা সেটি ঘোষণা করবেন। আপনারা আসলে কি মনে করছেন এখন পর্যন্ত কেমন পরিবেশ দেখছেন ভোট গণনা? দেখুন, নানা প্রতিকূলতা শেষে অবশেষে একটা কনক্লুশনে আমরা এসেছি যে নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে। একই সাথে কিছু আশার দিক ছিল, কিছু হতাশার দিক ছিল। প্রথমত নির্বাচনে যে নির্বাচন কমিশনের কিছু অব্যবস্থাপনা, অদক্ষতা ছিল যেগুলো আমাদেরকে কিছু ভোগান্তি ফেলেছে। তার চেয়ে বড় কথা নির্বাচনের যে সার্বিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যেই আগ্রাসী কার্যক্রম ছিল, নির্বাচনকে অসহযোগীপূর্ণ করা, নির্বাচনকে বানচাল করার প্রয়াস, সেগুলো আরও বেশি হতাশার দিক ছিল। সব পেরিয়ে নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম, সেই ভোট গণনা কার্যক্রমে সেটির প্রভাব পড়েছে। ওএমআর পদ্ধতি তারা বাতিল ঘোষণা করেছে সম্পূর্ণ অসত্য এবং অযৌক্তিক একটি গ্রাউন্ড থেকে। সে জায়গায় ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে, সেই ম্যানুয়াল পদ্ধতির ভোট গ্রহণ কার্যক্রম আজ 3য় দিন চলছে, যেটি ভেতরে অবস্থিত রিটার্নিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং এজেন্ট সবার জন্য অত্যন্ত অমানবিক ছিল এই একটি করে করা। সে জায়গা থেকে যেহেতু সুষ্ঠু একটি গণনা হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা ফল পেতে যাচ্ছি, আমরা আশা রাখছি একটি সুষ্ঠু ফলাফল পাবো এবং শিক্ষার্থীরা যে রায় দিয়েছে সেটি আমরা দেখতে পাবো। দেখুন, এই ক্যাম্পাসে সবাই শিক্ষার্থী, কিন্তু শিক্ষার্থীর পাশাপাশি আরেকটি পরিচয় যদি আনতে হয়, তাদের আসলে রাজনৈতিক পরিচয় ছিল সে জায়গায়। সেই রাজনৈতিক পরিচয় স্পেসিফিক্যালি বলতে গেলে এই ক্যাম্পাসে যারা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক তার পরিপ্রেক্ষিতে যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা স্পেসিফিক্যালি এই জায়গায় আপত্তি জানিয়েছিলেন যে ওএমআর পদ্ধতিতে জামাত সংশ্লিষ্ট একটি কোম্পানি থেকে নেওয়া হয়েছে। যদিও এটি দেখা গিয়েছে অসত্য, এটি বিএনপি পন্থী একটি প্রতিষ্ঠান ছিল এবং একই সাথে এটি আসলে কোনো মানদণ্ড হতে পারে না। তারা এরর নিয়ে কথা বলেননি, তারা ওটার টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা বলেননি, তারা সম্পূর্ণ অযৌক্তিক একটা গ্রাউন্ড থেকে কথা বলেছেন। এটি আসলে খুবই দুঃখজনক।
আমরা কথা বলছিলাম যে জাকসু নির্বাচনের যে শিবির মনোনীত যে প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তারা বলছিলেন যে এই নির্বাচনের যে সবশেষ এখন ভোট গণনার এবং ফলাফলের দিকে যেহেতু তারা যাচ্ছেন, এবং এখানে আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে অনেক প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে যেহেতু 3 দিন ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং পূর্ণাঙ্গ যে ফলাফল সেই ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিনেট হল এবং যে হলটিতে মূলত জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি চলছে। এবং আজ যেমনটি জানিয়েছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান, তিনি বলেছেন দুপুর 2টার মধ্যে পূর্ণাঙ্গ যে ভোট গণনা সেই গণনা তারা শেষ করতে পারবেন এবং সেই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু গত 3 দিন ধরে এখানে অবস্থান করছেন এবং তারা এখনো এখানে বসে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং ঠিক পাশের যে হলটি এবং এই হলটিতে মূলত ভোট গণনা চলছে। আবার দেখছিলাম যে মূলত বৃহস্পতিবার যে রাত, এবং সেই বৃহস্পতিবার রাত থেকে মূলত এই হলটিতে আমরা ভোট গণনার দৃশ্য দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে 21টি কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রের যে ভোট গণনা সেটি তারা শেষ করতে পেরেছেন। এবং যদি বলতে হয় আর 3টি কেন্দ্র বাকি রয়েছে, এবং প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে 3টি কেন্দ্রের যে ফলাফল সেটি হয়তোবা বেলা 2টার মধ্যে তারা শেষ করতে পারবেন। সেই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে তারা যে জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিনেট হলটিতে, এবং এই হলটিতে মূলত একটু দেখানোর চেষ্টা করবো। এই হলটিতে মূলত যে জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল, এবং এই সিনেট হল থেকেই মূলত জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে। এবং অপরদিকে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে এই নির্বাচনের বিভিন্ন দিক তারা পর্যবেক্ষণ করছেন। সেই সঙ্গে গণমাধ্যম কর্মীরা 3 দিন ধরে এই জাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে তারাও কিন্তু এই ক্যাম্পাসে রয়েছেন। তো দর্শক, আমরা যুক্ত ছিলাম এতক্ষণ ধরে যে সিনেট হল থেকে, এবং এই হল থেকেই মূলত জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা হবে আজ সন্ধ্যা 7টা, এমনটি জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। দর্শক, এ ছিল আমাদের কাছে সবশেষ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে।